আমরা মনে হয় অনেক বেশি কানেক্ট করতে পারি পারিবারিক গল্পের সাথে, এই কারণেই আসলে এই গল্পগুলো আমাকে খুব টানে। সো পার্সোনালি এই কারণে আমারও করা হয়। বেশ কিছু কাজে আসবে, নাটকে আসবে, সিএমভিতে বেশ কিছু কাজ আসবে, ক্যাপিটাল ড্রামাতে আসবে, রাজ ভাইয়ার 2টা কাজ আসবে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর বোথ অফ দ্য ওয়ার্ক। একটা খুবই ক্রিটিক টাইপের একটু গল্পভিত্তিক কাজ, আর একটা খুবই ফান কন্টেন্ট। সো দেখি লেটস হোপ ফর দ্য বেস্ট, আপনারা দোয়া করবেন। আসলে ভাইয়া মানে একটা আর্টিস্টের উচিত সব ধরনের চরিত্র মানিয়ে নিয়েই কাজটা করা। সো আমার আসলে যখন কনফিডেন্ট পেয়েছি যে না আমি এখন ডিফারেন্ট ভ্যারিয়েশনের কাজ করতে পারবো, অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে, তখনই আসলে এই ডিসিশনটা নেওয়া। আমি আসলে কখনই প্রোটাগনিস্ট ভিত্তিক কাজ, এটা একদমই ভুল কথা। আমি শুরু থেকেই চেয়েছি গল্প ভিত্তিক কাজে আমার চরিত্রের যেন একটা রেলেভেন্স থাকে। সিনেমা করব, সময় যখন হবে, সঠিক অপরচুনিটি যখন পাবো, সঠিক চরিত্র যখন পাবো, অবশ্যই সিনেমা করব, কেন না। না, ডেট আমি সবাইকে তো আসলে ডেট দেওয়াটা বিষয় না। আমার গল্পটা কতটুকু হচ্ছে রেলেভেন্স পায়, আমাকে যে গল্পটা অ্যাপ্রোচ করলো সেই গল্পটা আসলে আমি করব কি করব না, এতটুকু আর্টিস্ট হিসেবে বাছবিচার করার স্বাধীনতা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই থাকা উচিত। আর কো আর্টিস্টের সাথে নট রিয়েলি, অনেক আমাদের যেটা হয় আসলে ডেটগুলো হচ্ছে এমনভাবে ফিক্সড থাকে যে কিছুদিন জোমান ভাইয়ের সাথে কাজ করলাম, কিছুদিন তৌসিফ ভাইয়ের সাথে কাজ করলাম। সো আমরা জাস্ট রিকনফার্ম করে নেই যে তাদেরও ওই ডেটটা ফ্রি আছে কিনা। সো এটার জন্য বাট ভালো গল্প নিয়ে আসলে আমি কেন ডেট দেবো না, সবাই আমরা চাই ভালো কাজ করতে।